এক্ষুনি ডিএ দিন। সুপ্রিম কোর্টের নির্দেশ, অবিলম্বে 25% ডিএ মেটাতে হবে রাজ্যকে। এই রায় শোনার পর শহীদ মিনারের কাছে আজ উৎসবের মেজাজ। চারিদিকে লাড্ডু বিলি হচ্ছে, স্লোগানে স্লোগানে কাঁপছে ধর্মতলা। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্ট রায় দিল 2008 থেকে 2019-এর বকেয়া ডিএর 25% মার্চের মধ্যেই মেটাতে হবে। সংবাদ মাধ্যমে এই খবর দেখে আন্দোলনকারীদের চোখে মুখে ফুটে উঠল এক দশকের বঞ্চনা ঘোচানোর তৃপ্তি। কিন্তু এই মিষ্টি মুখের আড়ালেও যেন তাদের মনে লুকিয়ে আছে একরাশ গভীর সংশয়। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, ডিএ কোনো দয়া বা অনুদান নয়, এটি কর্মচারীদের আইন সিদ্ধ অধিকার। আদালতের এই নির্দেশে রাজ্য প্রশাসনের অন্দরে অস্বস্তি দেখা দিলেও রাজপথের আন্দোলনকারীরা একে দেখছেন শেষের শুরু হিসেবে। কারণ আদালতের রায়ে খুশি হলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট বলেন, আগেও এই 25% মেটানোর নির্দেশ ছিল, কিন্তু সরকার তা মানেনি। এবার আর আগুন নিয়ে খেলবেন না। তার সাফ কথা, 31শে মার্চের মধ্যে রাজ্য যদি এই নির্দেশ কার্যকর না করে, তবে আসন্ন বিধানসভা ভোটের আগে এমন আন্দোলন হবে যা রাজ্যবাসী আগে দেখেনি। এমনকি বকেয়া মেটানোর জন্য গঠিত নতুন কমিটিতে থাকার দাবিও তুলেছে যৌথ মঞ্চ, যাতে সরকারের আর্থিক স্বাস্থ্য নিয়ে দেওয়া তথ্যের অসারতা তারা প্রমাণ করতে পারেন। এই রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জয়কে মৌলিক অধিকারের জয় বলে আখ্যা দিয়েছেন। তার মতে, কর্মচারীদের বঞ্চিত করতে গিয়ে রাজ্য সরকার কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচ করেছে, কিন্তু আজ আদালত প্রমাণ করল মুখ্যমন্ত্রী ভুল ছিলেন। অন্যদিকে বামপন্থী কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী মনে করিয়ে দিয়েছেন, 25% বকেয়া মিললেও কেন্দ্রের সঙ্গে 40%-এর ফারাক এখনও রয়ে গেছে। লড়াই তাই থামছে না। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের সুর অবশ্য ভিন্ন। সংগঠনের নেতা প্রতাপ নায়েক বলছেন, মুখ্যমন্ত্রী কোনোদিন দিয়ে দেবেন না বলেননি, সময় ও সুযোগ বুঝে তিনি নিশ্চয়ই দিতেন। তবে আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে সরকারি প্রক্রিয়ার পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। অনেকেই বলছেন, সুপ্রিম কোর্ট অধিকার শব্দটিতে শিলমোহর দেওয়ায় নৈতিক জয় হয়েছে আন্দোলনকারীদের। কিন্তু মার্চের ডেডলাইনের মধ্যে রাজ্য কোষাগার থেকে এই বিপুল পরিমাণ অর্থ মেটানো হবে, নাকি আইনি মারপ্যাচে আবারও সময় কাটানোর চেষ্টা চলবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার, ডিএ না পেলে লড়াই এবার আরও তীব্র হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।